আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটা মেডিকেল টিপস প্লাস বিউটি টিপস প্লাস স্কিন টিপস। স্কিন যেহেতু বিউটির সাথে রিলেটেড, আর যেহেতু কথাগুলো আমার মেডিকেল রিলেটেড, সেই জন্য তিনটা নাম নিলাম। সো প্রথমেই চলে আসি, আমরা নিজের অজান্তে প্রতিদিন যে তিনটা বিষ সাধারণত খেয়ে থাকি সেটা হচ্ছে সাদা। এক হচ্ছে সাদা ভাত। একই ভাতের মধ্যে যেমন কার্বোহাইড্রেট আছে, আটাতেও আছে। আটাও হচ্ছে গ্লুটেন কন্টেন্ট, এটা আমার ক্যান্সার প্রতিরোধকের জায়গায় ক্যান্সার করতে উদ্যত করে এই ধরনের, এবং আরও অন্যান্য রোগ বালায় ডায়াবেটিস থেকে শুরু করে। সো এই সাদা জাতীয় জিনিস এক মানে হচ্ছে প্রথমেই ভাত। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন আপনি আলু সিদ্ধ করলেও ভাতের মতো সাদা ফকফকে হবে না। এই জন্য ওয়েস্টার্ন ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলোতে মর্নিং ব্রেকফাস্ট ভাতের জায়গায় কার্বোহাইড্রেট হিসেবে আলু নেওয়া হয়, কারণ আলুতে আয়রন থাকে, কার্বোহাইড্রেট থাকে, আরও অন্যান্য এলিমেন্টসও থাকে, ওদিকে আর না যায়। তো সাদা চিনির মধ্যে সাদা ভাত, সাদা চিনি, এবং 3 নম্বর হচ্ছে লবণ। লবণের ব্যাপারটায় আসি কোথায়? লবণ যেখানে অনেকেই মনে করেন আচ্ছা লবণটা ভেজে খেলে কাঁচা খাওয়া হচ্ছে না। নো, আপনার 1 চামচ লবণ কাঁচা অবস্থায় খেলে যতখানি ক্ষতিকর হবে, ওই একই চামচ লবণ যখন আপনি ভাজবেন সেটা আরও ফ্রাই হয়ে ছোটো দানায় পরিণত হবে, মানে কনসেন্ট্রেশন ঘনত্ব বেড়ে যাবে। সেখানে সে 1 চামচের জায়গায় 1.25 চামচে কনভার্ট হবে, মানে সেটা আরও ঘনত্ব বেশি। এখন আপনি স্বাভাবিক 1 চামচ বা এরকম আঙুলের আগায় টাচ করে কাঁচা সাদা লবণটা যেভাবে খেতেন, ভাজা লবণটা যখন আপনি খাবেন তার থেকে বেশি লবণযুক্ত খাবার খাবেন। তার মানে ভাজা লবণ আরও অ্যাবসার্ড, মানে কল্পনার বাইরে, আপনি এটা খেতেই পারবেন না। রান্না লবণ, রান্না লবণ আপনার পুরো এক কড়াই তরকারির মধ্যে 2 চামচ মনে করার লাগলো, কিন্তু পুরো কড়াইটাই তরকারি, মনে করেন বাড়িতে 10 থেকে 15 জন ব্যক্তি, তো পার চামচের মধ্যে কিন্তু আপনার 1 চিমটি লবণের পরিমাণ থেকে 2 চিমটি লবণের পরিমাণ আসতেছে, যেখানে একজন মানুষের দৈনন্দিন লবণের পরিমাণ 4 গ্রাম, মানে 1.25 চামচ, কারণ 1 চামচে 5 গ্রাম ধরা হয়, বা ইকুইভ্যালেন্ট লিকুইড ধরলে 5 ml ধরা হয়। এবার চলে আসি, কার্বোহাইড্রেট বুঝাই দিলাম যে 3টা জিনিস বাদ দিতে হবে আপনাদের বিষ হিসেবে খাচ্ছেন। এবার আসি বিউটি কন্টেস্টে, যে আমরা যে চিনি পরিমাণে খাই, চিনি বেসিক্যালি আমরা কয়জন চা খাই? চা যারা খাই না তারা কি চিনি খায় না? তারাও চিনি খাই। সফট ড্রিঙ্ক জাতীয় যত খাবার আমরা খাই, সফট ড্রিঙ্কসের মধ্যে চিনি থাকে কিন্তু প্রচুর পরিমাণে। এবং কি পরিমাণে আমি একটা অ্যামাউন্ট বলে দিই, এখন যে ছোটো টাইপের আছে 250 ml বা 200 ml, এই 200 থেকে 250 ml একটা সফট ড্রিঙ্কসের মধ্যে প্রায় 6 চামচ চিনি থাকে। কোনোটার মধ্যে 250 ml 6 চামচ প্লাস থাকে, আর 200 ml 6 চামচের মতন থাকে। তো আমার যেখানে 24 ঘন্টায় হচ্ছে 6 চামচ, মানে বুঝতে পারছেন, আমরা অনেকে রিচ ফুড খাওয়ার সময় 2-3টে এরকম ছোটো বোতল ঝেড়ে দিই, মানে 3টা যদি মানে আমাদের আঞ্চলিক ভাষায় ঝেড়ে দেওয়ার কথা বললাম। তো এলাকায় প্রায় কোনো কিছু শেষ করে ফেলাকে ঝেড়ে দেওয়া বলা হয় এখানে আমাদের খুলনা ডিভিশনের মধ্যে, স্পেশালি যশোর, ঝিনাইদহ এবং হচ্ছে গিয়া চুয়াডাঙ্গা রেঞ্জে। এখন কেন যেটা বললাম যে ঠিক আছে দোস্ত, আমার একটাই মনে হচ্ছে না, কারণ এতটুকু ওটা পোষাচ্ছে না, কিন্তু আমি নিজের অজান্তে আমি যে ভাতটা খেলাম, ভাতের সাথে প্রোটিন যেখানে ছিল, দিন শেষে প্রোটিনটা ভেঙেও কিন্তু একটা পর্যায়ে যে গ্লুকোজ তৈরি হয়। আমার প্রতিটা খাদ্য, সেটা কার্বোহাইড্রেট হতে পারে, আমিষ হতে পারে, এমনকি প্রোটিনও হতে পারে, মানে প্রোটিন যেটা আর কি আমিষ বললাম, কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট ভাঙতে পারে, প্রতিটা জিনিস দিন শেষে একমাত্র খনিজ লবণ এবং যেটা আমাদের সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এটা খাওয়া বাদে মোটামুটি বাকি সব কিছুই ভেঙে দিন শেষে কার্বোহাইড্রেট তৈরি হয় শরীরের মধ্যে, যা হচ্ছে দিন শেষে চিনিও একই কাজ করে। আমরা যে চিনিটা গুলায় শরবতের মধ্যে ঈদের সময় খাই, বা কোনো কিছুর মধ্যে মিষ্টি রান্নার মধ্যে খাই, বা মিষ্টি বানিয়ে খাই, এখন মিষ্টির যে ফর্মটা ছানা দিয়ে যেটা তৈরি হবে, ছানাটা কী হয় ভেঙে আমার হচ্ছে গিয়া সুক্রোজ, দেন হচ্ছে একটা পর্যায়ে ছানা ভেঙে যে ল্যাকটোজ, দেন দুধ ভেঙে ল্যাকটোজ থেকে ল্যাকটোজেনের মাধ্যমে, এনজাইমের মাধ্যমে ভেঙে ল্যাকটোজ, দেন একটা পর্যায়ে সে ভেঙে গ্লুকোজে তৈরি হয়। একইভাবে চিনিও ভেঙে গ্লুকোজে তৈরি হয়। সব প্রতিটা জিনিসই আস্তে আস্তে ভাঙতে ভাঙতে সে গ্লুকোজের ফর্মেই ব্লাডে যে থাকে। সো আমাদের এই যে গ্লুকোজ আমরা যেটা বাড়তি খাচ্ছি, মানে আমাদের যেখানে 24 ঘন্টায় 6 চামচ, মানে হচ্ছে আমার প্রতিটা খাবার মিলিয়ে ভেঙে রক্তের মধ্যে 6 চামচ যেতে হবে। এটা এমন না 6 চামচ মানে আচ্ছা আমি চিনিতে আজকে কয় চামচ চিনি খাইলাম, বা মিষ্টি জাতীয় কী খাইলাম যাতে 1 চামচ চিনির পরিমাণ, বা রসালো মিষ্টি দিয়ে রসগোল্লার মিষ্টির ঝোল দিয়ে খেলাম 1 চামচ, ওই চিনি ধরলে আসলে হবে না। আপনি যা খাচ্ছেন পুরাটা ভেঙেই চিনি তৈরি হচ্ছে, মানে গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে এখন চিন্তা করেন, এক প্লেট আপনি কোনো জায়গায় দাওয়াত খেতে গেলেন, বিয়ের দাওয়াত, কোনো সুন্নাতে খাতনার দাওয়াত, কোনো
আমাদের যেটা বলা হয় রমজানের সংযমের মাসে মানুষ এত গলা পর্যন্ত খায় যে মনে হয় সারা বছরের খাবার একদিনে এক বেলায় খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। সো ওটাও ভেঙে কিন্তু আপনার গ্লুকোজে তৈরি হচ্ছে। তো গ্লুকোজ আমার যেখানে 24 ঘন্টায় 6 চামচ, মানে হচ্ছে আপনি ওই বিয়ে বাড়ির যে খাবারটা খাচ্ছেন ওই প্লেটের মধ্যে আপনার ভাত থাকতেছে, আপনি স্বাভাবিক অন্য দিনের তুলনায় খান না, কারণ ওটাতে বিয়ে বাড়িতে গেছেন উদ্দেশ্য ফ্রি খাবার। কতজন মানুষ আসলে অনেকে তো থাকে টেন্ডেন্সি এমন, আমি বিয়ের এই গিফটটা এই অ্যামাউন্টে নিলাম মানে ওই পর্যন্ত অ্যাটলিস্ট খাওয়ার চেষ্টা করে বলা, মানে টাকাটা উসুল করা যায়, এরকম সেন্স অফ হিউমারের মানুষও দুনিয়াতে আছে, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আমি যেটা বলতে চাচ্ছি, যেমন বিয়ের ওই প্লেটের খাবারটা ভাত খেলেন মানে ওখানে কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি হলো, আপনি যে মাংস যে পরিমাণ খেলে তাও গ্লুকোজ তৈরি হলো, লবণ যেখানে ওটাতে অ্যাড হলোই, দেন হচ্ছে আপনি যা যা খাবার মিষ্টান্ন যা খেলেন শেষের দিকে সেটাতেও গ্লুকোজ তৈরি হলো, এরপর কোক যেগুলো আছে সেটার মধ্যেও গ্লুকোজ তৈরি হলো। দেন আপনি যে যদি কোক না থাকে, যদি আপনার কি বলে আমরা মাঠা তো না, এটা কি জানি বলে, লাস্সিও না, লাস্সি যারা খান সেখানে চিনি তো থাকেই, দইটা ভেঙেও কিন্তু আলটিমেটলি যে দুধের তৈরি ওটাও ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে, চিনি তো অ্যাড থাকেই। তার মধ্যে হচ্ছে গিয়ে আমরা বোরহানি যেটা খাই সেটাও হচ্ছে যে দই দিয়ে, মানে দই মানে ভেঙে আলটিমেটলি ওটাও গ্লুকোজ তৈরি হবে। সো দিন শেষে প্রতিটা খাবার ভেঙেই গ্লুকোজ তৈরি হয়। এখন চিন্তা করেন এই প্লেটের মধ্যে আপনার মোটামুটি 10-15 চামচ হয়ে গেছে। এবার যদি মনে করেন 1 গ্লাস কোকের জায়গায় 2 গ্লাস কোক খেলেন মানে 6-6-12 চামচ, চারিদিকে পরে যদি 15 ধরি তাহলে 15 আর 12 নিয়ে আবার 27, মানে প্রায় এক বেলার কথা বললাম। এখন মনে করেন ইভিনিংয়ে আপনার আর একটা জায়গায় দাওয়াত আছে, অনেক সময় শুক্রবার একটা দুটো দাওয়াত পড়ে যায়, সো আপনি তখন ইভিনিংয়ে যদি পেট খালি হয় তো খেলেন একই স্টাইলের, তখন আর আপনি চিন্তা করবেন না আজকে ডায়েট, আপনি কিন্তু যদি ডায়েট না মানেন তাহলে তো কথাই নেই, তাহলে আপনি নাইটের ডিনার হিসেবে বাংলাদেশিরা, যেখানে একটা প্রবাদ আছে যে সকালে বড়লোকি খানা বলতে রিচ ফুড কন্টেইনিং 6 এলিমেন্টের যেটা, সেটাকে বড়লোকি বোঝাচ্ছে, কোনো দামি বিরিয়ানিকে বোঝাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে দুপুরে গরিবি খাওয়া, মানে যত হালকা খাওয়া যায়, কারণ রেস্টে দেওয়া পড়ে তখন। আর রাতে বলা হয় মিসকিনে খাবার অথবা না খেয়ে থাকো, কিন্তু আমাদের হয় কি উল্টা, রাতে আমরা পেট পুজো একদম গলা পর্যন্ত খাই, দুপুরে ওভার ফুড, সকালেই হালকা পাতলা কিন্তু না খেয়েই চলে যাই। অ্যাকচুয়ালি সকালের ওই খাবারটাই আমার 8 ঘন্টার কাজকর্মের ডিউটিতে ইউটিলাইজ হয়ে যায়, ওটা আমার বডিতে লাগে না। রাতে যেটুকু খাবেন আপনার সেটুকুই বডিতে লাগবে। এখন চলে আসি যেটা বলছিলাম, যে 3টা জিনিস খাবার থেকে, যেমন সাদা বীজযুক্ত খাবার বাদ দিবেন, এগুলো আপনার ডায়াবেটিক প্রোটেকশন দিবে, মানে ডায়াবেটিক হবে না। আমি কিন্তু স্টিল নন ডায়াবেটিক, সো অ্যান্টি হাইপারটেনশন, মানে প্রেশার হবে না। তো প্রেশার না হলে স্ট্রোক থেকে দূরে থাকবেন, ডায়াবেটিক না হলে প্রেশার, স্ট্রোক প্লাস কার্ডিয়াক থেকে দূরে থাকবেন। এগুলো কোলেস্টেরল ফ্রি যখন থাকবেন তখন অটোমেটিক, যদি ডায়াবেটিস না থাকে, আপনার প্রেশারের সমস্যা না থাকে, তাহলে কিডনিও সেফ থাকবে আপনার, কিডনি সিকেডি থেকেও দূর থাকবেন। সাধারণত ডায়াবেটিসের ইনসুলিন হোল্ডারদেরই সিকেডি ডেভেলপ করে, ইনসুলিন একটা পর্যায়ে রেজিস্ট্যান্ট থেকে। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আপনি মানে মুক্তি পাচ্ছেন। এবার আসে স্কিন টোন কীভাবে পরিবর্তন করবে। কোনো ব্যক্তি যদি, আমার শেষ 20 বছরে আমি চিনি খাই না, চিনি খাই না বলতে চিনি জাতীয় কোনো কিছুই খাই না। চিনিতে শরবত বানানো, আমি এবছরের রমজানে কোনো শরবত খাইনি, চিনি দিতে হবে তাই। আর যদি এখন শরবত খাই, যেটা করি আমি মানে কনসেন্ট্রেটেড, মানে নিজস্ব যে জুস বা যেটা ফ্রুট হয় সেই ফ্রুটের জুসটার করে চেপে সেটার মধ্যে, আমি ব্লেন্ডারও করি না, কারণ ব্লেন্ডার অনেক পাল্প নষ্ট করে না, অনেক নিউট্রিয়েন্ট এলিমেন্ট নষ্ট হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন যে কোনো ফুড ব্লেন্ডারে জুস করে না খেয়ে ডাইরেক্ট কাঁচা খাওয়ার জন্য, মানে কাঁচা বলতে চাবিয়ে খাওয়ার জন্য, তাতে আপনার অনেক এলিমেন্টগুলো সেফ থাকবে, নিউট্রিয়েন্ট এলিমেন্টগুলো। আর যেটা হচ্ছে যে এরকম বললাম যে চাইপে রস করে, তাতে আপনি যদি বেশি মিষ্টি মনে করেন একটু পানি অ্যাড করে খেতে পারেন, একটু লেবু অ্যাড করতে পারেন, নট অ্যাভয়েড দ্যাট, কী বলবো এরকম। আর লেবু আপনি যখনই ফুটিয়ে খাবেন তখন আপনার ফ্যাট বার্নিংয়ে হেল্প করবে, বাট তার ভিটামিন সিটা নষ্ট হবে, এটা অনেকেই কম বেশি এখন জানে। আর যদি আপনি অবস্থায় খান শরবতের মধ্যে, আমি শরবত শুধু লেবু দিয়ে খাবো, কোনো চিনি ছাড়া, অবশ্যই ডায়াবেটিস যারা সিকেডি পেশেন্ট এরা লেবু এড়িয়ে যাবেন, এদের জন্য ভিটামিন সি অ্যাভয়েডেবল। সো চিনি ছাড়া শুধু লেবু দিয়ে খেয়ে যান, তখন কোনো সমস্যা নেই। সো আমি আজকের মতো বোঝাতে পেরেছি যে কীভাবে, তার মানে আপনারা যখন একটা মিলেই এখন চিন্তা করেন 2 গ্লাস, কেউ 3 গ্লাসও পর্যন্ত, 3 গ্লাস বলতে 3টা ছোটো, এখন যেহেতু কোকের বোতল অনেকগুলো খেয়ে ফেলেন, তাহলে 3-6-18, ওদিকে যদি আপনার 12 হয় মানে 30, এক বেলার একটা মিলে যদি খান, বা আপনাদের প্রায় এরকম টেন্ডেন্সি যাদের কোকের প্রতি নেশা আছে, আইসক্রিমের প্রতি নেশা আছে, যেগুলো দুধ থাকে, চিনি থাকে, ক্রিম থাকে, ফ্যাট থাকে, সব দিন শেষে আপনার একটা সিঙ্গেল বাইট, যখন আমি আইসক্রিম খাই তখন আমি অন্য ওলার খাবারটা খাই না, কারণ আমি জানি আমার ফুল ডোজের যে পরিমাণ গ্লুকোজ তা আমার ওই আইসক্রিম থেকে চলে আসছে। সো আমি বোঝাতে পারলাম কতখানি জানি না, আপনারা চেষ্টা করবেন যত আপনি চিনি অ্যাভয়েড করবেন, মানে হচ্ছে এক্সট্রা ফুড আপনি চিন্তা করবেন 3 বেলার মাঝেও মিড মিল এবং হচ্ছে স্ন্যাক্স টাইম যেটা ইভিনিংয়ে হয়ে থাকে, 5 বেলা কিন্তু বাঙালি হিসেবে খায়, অন্যান্য কান্ট্রিতে এত বেলা খাওয়া হয় না। আর উদর ভর্তি কথা তো বাদে দিলাম। তো যত এগুলো অ্যাভয়েড আপনার মাথায় থাকতে হবে, 6 চামচের বেশি ঊর্ধ্বে চিনি না, লবণ 4 মিলিগ্রামের বেশি না, মানে 1.25 চামচের মতো, পুরাপুরি 1 চামচ চাচা চাচা না,
এবং সাদা ভাত অ্যাভয়েড করতে হবে। চেষ্টা করবেন ময়দার তৈরি রুটি খাওয়ার জন্য। বাই।